কুত কইরা দিমু আমি কুত কইরা দিমু। আলহামদুলিল্লাহ, একটু দেরিতে হলেও এই চালটাকে তিনি বুঝতে পেরেছেন। আমি প্রথম থেকেই বলি, এই লোকটার পার্সোনালিটি, তার কথাবার্তা, তার দেশপ্রেম আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করছি এটাই জয়, একজন নেতার জন্য এটাই জয়। একদম সঠিক একটা ভূমিকা আছে, যে যারা আছে আর কি, হ্যাঁ, তাদের জন্য একটা বাঁশ নিয়ে দাঁড়াই আছে। চোরের উপর বাট পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমার মনে হয় গত 15 মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে, আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে, এক সাইড খোলা রাখছে, মানে জাল আছে এখানে, যে তোরা হুল 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 করতে থাক, এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া, দেখবি ওই খালি মনে করে ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে। ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই। হ্যাঁ, এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের, মানে যারা মানে আপনার টাইগার খাপসেই সম্ভব। টাইগারের বাচ্চা টাইগার, মানে বাঘের বাচ্চা বাঘ, সেই এটা মানে বলতে পারে। সাধারণ কেউ এটা বলতে পারবে না। কাউকে আপনারা আমরা ছাড়বো না। কিন্তু রাজনীতি তো দূরে থাক, রাজনীতি দ্বারা কাছে আসতে পারবে না, কাপড় একজনেরও থাকবে না যদি বাংলাদেশ। নজিরবিহীন ঘোষণা, অকল্পনীয় ঘোষণা, অসাধারণ ঘটনা ঘটবে এবং এটা হওয়া প্রয়োজন। বা ইউনূসকে চাপ দিয়ে ইউনূসের মাধ্যমে এটা করার এই প্রত্যাশা ইউনূস নিজে করুক, এটা ইউনূসের জন্য ওয়াজিব। মজা না? জমছে না খেলা? অনেক সুন্দর। 13ই নভেম্বর ঢাকার প্রতিটি অলি গলি থাকবে সত্যচরিতার্থ করে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। শেখ হাসিনার শেষ পেশিদমের শিকড় এই বাংলার জমিন থেকে আমরা জনগণ চিরতরে উৎখাত করবো বলে বিশ্বাস করি। সাধারণ জনগণ 13 তারিখে যে লকডাউন করতে ঢাকা শহরে শখ কত। তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে, বোমা পাঠাইতেছে, ধরতে পারলে কোনো মাপ নাই। কি করবেন বুঝেছেন তো? ট্যাঙ্গে রাখবেন, একবারে ট্যাঙ্গে রাখবেন। 10,000 লিখ কুন্দানো সভা। আগামী 100 বছর চেষ্টা করেও বিএনপি গণভোট ঠেকাতে পারবে না বলে আজকে মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রতিটা পুলিশ কমিশনার, প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা, ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে। ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে কি মিনা কি ভাঙিয়া ফেলবে রাস্তায়। খুব বাজে ভাষা, এটা বললাম না নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজনে, তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়াই ফেলবে। তোরা আসতে বলিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরে একটা ঢুকাইলি। অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা, তোদের অবশ্যই ভয় পাই। তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে 45,000 মানুষকে খুন করে ফেলছে। সেটা স্বাধীন একটা দেশের, সদ্য স্বাধীন একটা দেশে, একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট 6 মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। 2400 2400 মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা, কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা শরম কিছু থাকতো, অন্তত মানে কম যদি একজোট তোরা মানুষের সামনে মুখ দেখাইতিস না। এইভাবে মানুষ যায় রে, এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষকেও? কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলি তোরা। এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বসা আমাদেরকে বলতে, আমাকে পলাতে বেটা আমরা পলাতক রে। কলারের ধৈরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা, হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না, একা থাপড়াইছি। ওটা তো ক্যামেরায় নাই, ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি, বাইরে এখান থেকে। কালকে মাঠে নামবি, রাস্তায় আসবি, এত সাহস তোদের। যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস 500 মানুষ এক জায়গায় হয়েছিস এবং সেখানে 5 মিনিট ছিল, তোরা সেভাবে মিছিল করিস, মনে হয় দৌড় প্রতিযোগিতা। ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না, ওসান বোল্টের যদি নাকি তোদের সাথে দাঁড় করাই দেওয়া যায়, 100 মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না। তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস, টাকা পয়সা দিয়ে কিছু বাইনাটা নিয়ে বাংলা কি হলো, কিছুক্ষণের মধ্যে এই জিনিস নাই। এই হচ্ছে তোদের অবস্থা। এখন তোদেরকে পরামর্শ দেই কিছু, তোদের কাছে পরামর্শ হইলো মাপ চা, যা করছিস স্বীকার কর। এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না, কারণ তোদের ভেতরে, তোদের মস্তিষ্ক, তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে, এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না। আওয়ামী লীগের জন্য 13 তারিখের বাম্বু মোবারক থাকলো, কালকে ঈদ মোবারক লাইভ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমার মনে হয় গত 15 মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে, আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে, এক সাইড খোলা রাখছে, মানে জাল আছে ওইখানে,
আর 3 সাইড থেকে পোলাপান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে, যে তোরা হুল 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 করতে থাক, এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া, দেখবি ওই খালি মনে কইরা ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে। ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই। হ্যাঁ, এখন ওইখান থেকে বাইছাবাই করবে উনি, কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে। পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া, পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন। এর মধ্যে একটা কথা মনে পড়ে গেল, এক মাতালের বুঝছেন মাছ রাইতে নেশায় পাইছে, এখন মদ খুঁজা পাইতেছে না। ও করছে কি জানেন, মদের মালিকরে ফোন দিছে, দোকানের মালিকরে ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন। দোকানদার বলছে সকাল 9টায়, বুঝলা রাইখা দিছে। আবার 5 মিনিট পর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে দোকান কয়টার সময় খুলবেন। মালিক তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে, বেটা তোর কইলাম না সকাল 9টার সময়। স্যার মিজাজ খারাপ করেন না, আমি তো আপনার দোকানের ভিতরে আটকা করছি, যার জন্য জিজ্ঞাসা করতেছি কয়টার সময় খুলবেন। বুঝলা ফোনটা কাইটা দিছে। মালিক তাড়াতাড়ি ভাই চাবি নিয়ে দোকানের দিকে দৌড়, আইসা দোকান খুঁজা দেখে যে না কেউ নাই। হায় হায় কি ব্যাপার, আমার তাহলে কে ফোন দিল? দোকানটা আবার বন্ধ করতে যাবে যখন, তখন দেখে পিছনে একজন কাস্টমার দাঁড়ায় বলতেছে দোকান যখন খুলছিনি একটা বোতল দিয়া দেন। আসলে ওই লোকটাই ফোন দিছে, কতটা চালাকি করে দেখেন দোকান খোলাইছে এবং ওই মাছ বাইতে বোতল নিয়ে নিছে। দেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না। আজকালকার পোলাপান তো এরকমই, বাপের কয় হুক্কা হান। আজকালকার পোলাপান এই টাইপের পোলাপানের সাথে ভাই পারবেন না। এবার আসি লকডাউনে। হ্যাঁ ভাই লকডাউন, ওই করোনার সময় শুনতাম না লকডাউন, সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঢিলা ফেলাইছে তো ঢাকা শহর। ওনারা খায়া দিবে ঢাকা শহর, ওনাদের নেতা কর্মী সবাই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায়া পড়ছে। আর এদিক দিয়েও ভাই পুলিশ বিজেপি ঝাঁপায়া পড়ছে, যেখানে পাইতেছে ওইখানেই একদম লাল কইরা দিতেছে। ভাই ব্রাদার ঘাবড়াবেন না, এটা কোনো নতুন দৃশ্য না, কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন। একটু খেয়াল করে দেখেন, যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত, যেদিন ফাঁসির ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো, সেদিন কি দেখেন নাই এভাবে ঢাকা শহর ঘেরাও করে ফেলতো পুলিশ, র্যাব, বিজেপি, চারিদিক থেকে ঢাকা ব্লক করে দিত ওই রায়ের দিন অথবা ওই ফাঁসির দিন। এগুলো কি ভুলে গেছেন? আপনাদের মনে নাই আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেল, ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে, ঢাকা শহরে ওনার কোনো জানাজা করতে দেয় নাই, এবং পুরো ঢাকা শহর শুধু লকডাউন না ভাই, কারফুর মতো অবস্থা করে ফেলাইছিল। তো পুরো ঢাকা শহর ঠিক একই অবস্থা এখন যে অবস্থা দেখছেন, আল্লাহর মাই দুনিয়ার ভাই, সেম দৃশ্য এখন। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে রায়ের সময় যা আমরা এখন দেখতেছি, অতীত তাই দেখছি। এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল শুরু করছিল কে জানেন? বঙ্গবন্ধু, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল। এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা, এটা হলো ডক্টর কামাল হোসেন এবং আরো 2 জন ছিল ওনার সাথে, ওনারাই এই আইডিয়াটা দিয়েছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল। একটা টাইমে এটা ঝিমায়া করছিল, তারপরে 2010 সালে এটা ঝাড়ফুঁক কইরা ঝাইরা মুইছা আবার শেখ হাসিনা শুরু করলো, এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকেই ফাঁসি দেওয়া হয়েছে। সেম বিচার ট্রাইব্যুনাল, ওনার তৈরি বিচার ট্রাইব্যুনালে ওনার রায় আসতে যাচ্ছে, আর রায় আসার আগে উনি যা করতো এখনো তাই হচ্ছে। দেখেন ভাই উপরওয়ালার কি নীলা খেলা। আপনাদের মনে আছে 2023 সালে এই নরসিংদী স্টেডিয়ামে শেখ হাসিনা ভাষণ দিছিল, তখন কি বলছিল? ওই বেটা বাংলাদেশে আয়। কাকে বলছিল? তারেক রহমানকে। আরো কি বলছিল? এই যে বাসে আগুন দেশ, এখানে আগুন দেশ, এবং এই আগুন নিয়ে উনি ওনার আওয়ামী লীগের কর্মীদেরকে বলছিল যারে যেখানে পাইবা ধইরা ওই আগুনের মধ্যে ফেলে দিবা, আগুন দিয়া পোড়াইয়া দিবা। যারা বাসে আগুন দিবে তাদেরকে ওই বাসের আগুনের মধ্যে পোড়াইয়া দিবা, তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন। 2023 সালের 12ই নভেম্বরে এই নরসিংদী স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিছিলেন। আজকে দেখেন 2025 সালের 13ই নভেম্বর আবার একই কথা বলতেছে। এখন উনার কথা অনুযায়ী উনার যে কর্মীরা যারা এই অপকর্ম করতেছে তাদেরকে ধরে ওই বাসের আগুনে ফেলে দেওয়া উচিত না। উনার কথাই তো, উনি তো বলছে বাসের আগুনে হাত পোড়ায় দিতে, তাহলে আগুনের জ্বালাটা বুঝবে। এখন উনার কথা রাখতে গেলে তো উনার কর্মীদের হাত পোড়ায় দিতে হয়। চিন্তা করেন, আমার তো মনে হয় ডক্টর ইউনূস স্যারকে মেরে ফেলাবার জন্য ওরা হাজার কোটি ডলার অলরেডি মার্কেটে খরচ করছে ভাই, খরচ করছে। হ্যাঁ ভাই, মেরে ফেলতে পারে, এই টার্গেটই তো তারা আগাইতেছে। কিন্তু এভাবে কি দেশটা আগাবে? না, এভাবে আগাবে না। সমস্ত শয়তানির রাস্তা বন্ধ ভাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।